হলো দাদু, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে ফাটা, তুই কাল সারা রাত্রি কোথায় ছিলিস? কেন দাদু, আমি তো বন্ধুদের সাথে ছিলাম। সত্যি করে বল, কোথায় ছিলিস? আমি তো সত্যি কথাই বলছি দাদু, আমি কোনোদিন মিথ্যে কথা বলেছি নাকি? হ্যাঁ, আমি জানি তো তুই কোনোদিন মিছে কথা বলতেই পারিস না। কালকে বন্ধুদের সাথে ছিলিস না কোন মেয়ের সাথে হোটেলে গিয়ে রাত কাটাচ্ছিলিস? না না দাদু, আমি সত্যি কথা বলছি। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? সালা সেগমরানি, এই বয়স থেকে হোটেলে যেয়ে মেয়েদের সাথে রাত কাটানো? বললাম তো দাদু, আমি তো কোনো মেয়ের সাথে হাত কাটাইনি। সালা সেগমরানি, আবার মিথ্যা কথা শিখেছিস? কিরে বুড়ি, কালকে ফাটা নাকি হোটেলে রাত কাটায়নি? মিথ্যা কথা বলছে রে। কালকে আমি কত করে ওকে বললাম যে একটু বাড়িতে পৌঁছে দে, কিছুতেই গেল না। একটা মেয়েকে নিয়ে রাত্রির বেলায় হোটেলে গেল, বুঝলি? কিরে সালা সেগমরানি, আমাকে মিথ্যা কথা বলা? দেখ, আজকে তোর এমন কার ভাঙবো না, তুই সালা কোনোদিনও আমাকে আর মিথ্যা কথা বলবি না। না গো দাদু, আমি আর এরকমটা কোনোদিনই করবো না। দাদু, তুমি আমাকে শুধু শুধু মারলে তো, দেখবা ভাই আমি আর তোমার কোনো কথা শুনবো না। দাদু, তুমি আমাকে কিন্তু শুধু শুধু মারলা। ঠিক করেছে, তোকে মেরেছে। কত করে তোকে বললাম ফাতা চল আমাকে একটু বাড়িতে দিয়ে আয়, আমি বুঝতে পারছি না। কত করে বললাম বলতো, তুই আমার কোনো কথা শুনি নিস। এখন থেকে মেরেছে, একদম পুরো ঠিক কাজ করেছে। থালা বুঝি দয়া, তোর দিন আজকে আমাকে কালানি খেতে হলো। তোকেও আমি একদিন যদি সাহিত্য না করতে পাইতি, তখন তুই আমাকে বলবি। আমি তো ফাটার সাথে মেলামেশা করছি, সব কিছুই করছি। ফাটা কি আমাকে বিয়ে করবে? যদি না করে তাহলে আমার মনে ছাড়ার কোনো ব্যাপার থাকবে না। ও যে এখন কি করছে কে জানে, আমার কথা ভাবছে কি না। না, যা বটে বটে, বিকেলের দিকে একবার ফাটাতে বাড়ি যাবো, ফাটার সাথে দেখা করে আসবো। আমার আর ভালো লাগছে না। প্রিয়া, এ প্রিয়া, আয় না, ভাত খেলে গা, তোর জন্য ভাত বেড়ে রেখে দিয়েছি। আমি খাবো না, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো, আমার এখন খেতে ইচ্ছা হচ্ছে না। তোর আবার কি হলো ছুরি? আয় না, ভাত খেলে দুজনে একসাথে। বললাম তো আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও গা। চল চল খেলে গা। আমি বললাম তো খাবো না। কি হয়েছিল ছুরি, তুই কাঁদছিস কেন? দিদি, আমি ওই পাড়ার ফুটোর ছেলে ফাটাকে খুব ভালোবাসে। কালকে আমরা হোটেলে গিয়েছিলাম, বুঝলি তো, আর আমি ওকে ছাড়া বাঁচবো না। কি বলছিস রে খানকি মাকি? ছি 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 ছি, এ কি করেছিস রে ভালো ছুরি? আমাদের কথা তো শুনবি না, মাঙের কুটকুটানি মেটে দিকে। হ্যাঁ, হোটেলে গেছিস? ছি 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 ছি, কি লজ্জার কথা। কোন তোর পেটে যদি বাচ্চা কাচ্চা চলে আসে আর ওই ছোড়া যদি বলে আমি ওর সাথে কিছু করি নাই, তাহলে তখন কি করবি বলতো? তোর কি আর বিয়ে হবে? হ্যালো মাকি। না না দিদি, তুমি এরকম কথা বলো না। আমি ফাটাকে খুব ভালোবাসি, আজকে বিকেলেই ওদের বাড়ি যাবো ফাটার সাথে দেখা করতে। হ্যালো, এই তো শোন, ওই ফাটার বাবা ফুটার সাথে আমি প্রেম করতাম, বুঝলি? আমাকে বলেছিল বিয়ে করবো, ভালো বিয়ে করলো না, চৈতে মাং ফাঁক করে দিল, জানিস? তাই নাকি দিদি? তুমি ওর বাবার সাথে প্রেম করতে আগে তোমায় কোনোদিন বলো নাই? বলি নাই লো, বলি নাই। বললে তোদেরকে কি হবে কি এসব কথা? এসব কথা তোকে শুনতে হবে না, তাড়াতাড়ি আয়, ভাত খেয়ে লাগা। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। না ভাইয়া, আমার আর একা একা এখানে বসে থাকতে ভালো লাগতো না। থালা ফাতাটা যে কখন আসবে কে জানে। থানটির ছেলে ফাতা যখন আমার কাছে থাকে, পুজো একদম গাছ ডালি দেয়। আর থালা যখন থাকে না, তখন ভাইয়া মন বোধ একদম পুজো খারাপ হয়ে যায়। ফাতা যদি আসে তাহলে আজকে ফাতাকে নিয়ে একটু মাল খাবো। ভাইয়া কতদিন মাল খাই নাই, মাল খেলে আমার মনটা একটু ভালো থাকবে, কি মজা দিয়ে হবে। কি রে ফাতা, এতদিন এতক্ষণ তুই ভাইয়া কোথায় ছিলিস বলতো? কি রে ফাতা, তোর আবার কি হলো ভাইয়া? মায়ের মতন মুখটা কয়ে পোতাতে কেন লাগা? আই বলিন না ভাইয়া, আজকে আমার দাদু আমাকে খুব খেলিয়েছে, বুঝলি তো? তাই নাকি ফাতা, তোর দাদু তোকে খেলিয়েছে? এর আগে তো কোনো সময় শুনি নাই। তা ভালোই করেছে, তুই তো ভারতটা খেলে। কি বললি তুই ভাই? থালা আমাকে খেলিয়েছে, তোর খুব ভালো লাগছে না? থালা থানতির ছেলে। নাই ফাতা, আমি তোকে ওই রকম করে বলতে চাইনি, বুঝলি তো?
আমি তো একটু তোর মজা করছিলাম, বুঝলি তো, একবারই না পাতা। দাদু আজকে আমাকে কি খেলালো রে ভাইয়া, এইরকম খেলানি আমি ভাইয়া বাপের জন্ম খাইনি ভাইয়া। তা কি হয়েছিল পাতা, তোর দাদু আবার তোকে শুধু শুধু মারতে গেল কেন? আর বলিস না ভাইয়া, ওই পাড়ার ধোমাবদি আছে না, ধোমাবদি বোনকে আমি লাইন মারছিলাম, বুঝলি তো, দিয়ে ওর সাথে কথা হলো কালকে রাতে আমরা হোটেলে যাবো আটকাতে। তা ভাইয়া হোটেলে যাওয়ার সময় রাতেবেলা ভাইয়া ঠাকুমা দেখে ফেলেতে, বুঝলি তো, খাওয়ালা ঠাকুমা বাড়িতে ভাইয়া দাদুকে বলে দিয়েতে। তোদের বাড়ি যদি বইটা থাকে তো দাদুর বোন নাকি এটা, তোর তো খুব ভালো বুদ্ধি রে ভাইয়া, আমাদের তো অনেক সময় সাহায্য করেতে, তা তোকে এরকম কেলানি খাওয়াইলে কেন রে ভাইয়া? আর বলিস না ভাইয়া, আমরা রাতটা দিয়ে যাচ্ছিলাম, বুঝলি তো, গার্লফ্রেন্ডকে নিয়ে, আর ঠাকুমা দেখি কোথা থেকে বাড়ি আসতে, ঠাকুমা আর হাঁটতে পারছে না, তো আমাকে দেখা হলো, দিয়ে বললো ফাতা আমাকে একটু বাড়িতে দিয়ে আসবি। আমি বললাম না, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছি, এখন ভাইয়া তোমার সাথে আমি কোথায় যাবো বলো তো? ওইতে ভাইয়া ঠাকুমাকে বাড়িতে দিয়ে আসলাম না, ওইটাই মানে ওই বুড়িটা রাগ, বুঝলি তো, ওই আগে ভাইয়া গিয়ে দাদুকে বলে দিয়েতে, আর দাদু লাউরা খুঁজছে একদম পুরো গায়ের ফাটা খুঁজে গেছে, বুঝলি তো। আজ ভাইয়া বাড়ি দিতেই লাউরা থাপ্পা ধাপ করে কেলে দিলে বাড়া, কি বলবো, এত কান্নাকাটি করতি ভাইয়া, দাদু তাও থাকতো না। মাঝের মধ্যে কেলানি খাওয়া খুব ভালো, বুঝলি ফাতা, স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। ধরতে দিল ভাই খাওয়ালা, আমি কেলানি খাইতি আর তোর খুব এখানে মজা লাগতো, তাই না? বুঝলি ফাতা, আমি ভাবছিলাম আজকে তুই আর আমি একটু বাংলা মাল খাবো। লেওরা মাল খাবে, পকেটে ভাইয়া একটা টাকা নাই, মালের টাকাটা কোথা থেকে আসবে তুমি? আমি ভাইয়া এমনিতেই দাদুর হাতে অনেক কেলানি খাইতি, আমি কিন্তু গায়ে টাকা মাকা চুরি করতে পারবো না লেওরা, তাতে ভাইয়া মাল খেলাম আর না খেলাম বাড়া। আরে ফাতা, তোকে টাকা চুরি করতে হবে না, মালের ব্যবস্থা আমি করবো, তোর কোনো চিন্তা নেই রে ফাতা। সত্যি বলতি আজকে তুই মালের ব্যবস্থা করবি? ঠালা, আজকে তো আমার খুব আনন্দ হচ্ছে রে, তুই আমাকে মাল খাওয়াবি। তোর কাছে তো কোনো তোমায় মাল কেনার টাকাই থাকে না, তা আমরা হঠাৎ করে মাল কেনার টাকা কোথা থেকে পাবি? দেখিস ভাই আবার তুই মুড়ি করতে দেয় না, তাহলে আমার মতন তোকেও মারা কেলানি খেতে হবে। না না ফাতা, তুই করবো কেন? আমার বাবা কালকে দুটো বাংলা মাল এনেছিল, বুঝলি তো, বাবা বারা একটাই মাল খেয়েতে দিন এতাই গিয়েতে, আর একটা মাল ছিল, ওই মালটাকে আমি লুকিয়ে রেখে দিয়েছি, বুঝলি, ওইটাই তো তোর আমি খাবো। এবার দেখতি তোর মাথায় একটু বুদ্ধিটা খুলেতে। তা ধোমাবতী বোনকে নিয়ে দিয়ে হোটেলে গিয়েছিলি, পক করে দিত না ভাইয়া, না করেই তুলে দিত। লেওরা তো আমার বাড়া, পয়সা খরচা করে হোটেলে নিয়ে যাবো আর পক না করি বাড়াওকে নিয়ে চলে আসবো না, আর তাই করে লিখতি ভাইয়া। ফাতা ভাই বন্ধু আমার, তুই তো লেওরা পক করে মজা নিয়ে নিলি, আমাকে একটু ব্যবস্থা করে দে, ধোমাবতী বোনের তো একটু পক করব। খানকির ঠেলে আমায়, ও তাহলে আমার মাল, ঠিক আছে, ওর দিকে ভাইয়া একদম নজর দিবি না, থালাকে এক্ষুনি মেয়ে এখানে গায়ে ভেঙে দেবো ভাইয়া। শান্তির ঠেলে যদি ভাই, তুই যদি আর একবার ধোমাবতী বোনের নাম কিছু বলেছিস তাহলে তুই এখানে মেয়ে গাছ ভেঙে দেবো, দেখ। আরে তোদের ধোমাবতী বোনের নামে কিছু বললে দেখতি তুই ভাইয়া বিতল খুঁজে যাচ্ছিস, হবে থালা, আমি একটু ইয়াইকে মারলাম, বুঝলি, আমার কোনো খেয়ে দিয়ে কাজ নাই না লেওরা বোকা তোলা, এত মাল কেন আমি নিতে যাবো? ওর থেকে কত ভালো ভালো মাল আমার সাথে ফক করার জন্য এদিকে হয়ে যেত জানিস, আমি নিজে থেকেই দেয় না, আমি তোকে বলে দেখলাম, তুই কি বলিস, তুই তো দেখতিস ভাইয়া খুব এগিয়ে গেছিস। আমি ওকে খুব ভালোবাসি, বুঝলি তো, ওর নামে যদি কেউ কিছু বলে না ভাইয়া, মাথায় পুরো অক্তিতে যায় রে ভাইয়া, অক্তিতে যায়। তবে ফাতা, এখানে আর তোমায় লাগতে করে লাভ নেই, বুঝলি, নদীর ধার দিয়ে চল, মাল খাবো আর দুজনে মিলে গল্প করবো ভাইয়া। হ্যাঁ কেলিও তুই ঠিক বলেছিস, চল ভাইয়া, মাল টাল খাইগা, একটু মনটা ভালো লাগবে।